আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সাম ফর্মুলা ফর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন আরএমজি সেক্টর। একজন আই হিসাবে আপনার হচ্ছে আরএমজি সেক্টরের জন্য কি কি ফর্মুলা জানা উচিত তার সম্পর্কে হচ্ছে আজকে আলোচনা করব। ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ আই ইন গার্মেন্টস। অ্যাপ্লাইং ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল টু অপটিমাইজ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস। তার মধ্যে কি কি থাকতে পারে? ফোকাস অন ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, কোয়ালিটি অ্যান্ড কস্ট রিডাকশন। এক্সট্রা যাতে কস্ট না হয়, কস্ট রিডাকশন কিভাবে করা যায় সেদিকে হচ্ছে ফোকাস করা হয়। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? কম্পিটিটিভ গ্লোবাল মার্কেট, ম্যাক্সিমাইজিং রিসোর্সেস ইউটিলাইজেশন, লাইক হচ্ছে ম্যান পাওয়ার, মেশিন, ম্যাটেরিয়াল যান ম্যাক্সিমাইজ ভাবে ইউটিলাইজেশন হয় সেদিকে ফোকাস করা হয়। আমাদের প্রোডাকশন টার্গেটটা যাতে ফিল আপ হয় এবং বাইরের কাছে যাতে ডেডলাইন পার হওয়ার আগেই আমরা তার প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারি, এর জন্য গার্মেন্টস সেক্টরে আই খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা হচ্ছে আই এর ফর্মুলা নিয়ে আলোচনা করব। অবজার্ভ টাইম হচ্ছে একটা অপারেশন কমপ্লিট হতে আমার কতটুকু সময় লাগবে সেটাকে মূলত অবজার্ভ টাইম বলা হয়। আমরা অবজার্ভ টাইম মূলত হচ্ছে 10টা সাইকেল টাইম নিয়ে থাকি। সাইকেল টাইম বোঝায় একটা অপারেশন কমপ্লিট হতে কতটুকু সময় লাগবে। লাইক একজন অপারেটর সে হচ্ছে নেক জয়েন করবে, এর জন্য হচ্ছে সে বান্ডেল থেকে গার্মেন্টসটা নিল, রিপ দেওয়ার পর সেটা হচ্ছে নেক জয়েন করলো, জয়েন করার পর সেটা রাখলো তার টেবিলে। এই যে পুরো একটা সাইকেল কমপ্লিট করলো, এই সাইকেলটা কমপ্লিট কতটুকু সময় লাগলো এটাকে অবজার্ভ টাইম বলা হয়। আমরা হচ্ছে মূলত 10টা সাইকেল টাইম নিয়ে থাকি এখানে। তো অবজার্ভ টাইমের ফর্মুলা হচ্ছে টোটাল সাইকেল টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ সাইকেল। এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা, an operator completes 10 cycle of an operation 12 মিনিট, মানে হচ্ছে 12 মিনিটে সে 10টা সাইকেল হচ্ছে কমপ্লিট করবে, তাহলে তার সময় লাগবে 1.2 মিনিট পার সাইকেল, মানে একটা সাইকেল কমপ্লিট হতে তার 1.2 মিনিট লাগবে। তো বেসিক টাইম কি? বেসিক টাইম হচ্ছে অবজার্ভ টাইম ইনটু হচ্ছে আমার পারফরমেন্স রেটিং। পারফরমেন্স রেটিংটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আমার হচ্ছে মেশিনে অপারেটর যে মেশিন ইউজ করছে এটা হচ্ছে সে কিভাবে কন্ট্রোল করছে, তার হচ্ছে গার্মেন্টসের হ্যান্ডলিং কেমন, তার ডিফেক্টের পরিমাণ কত, সেটার উপর বেস করে আমার হচ্ছে পারফরমেন্স রেটিংটা দেওয়া হয়। তারপর হচ্ছে অ্যালাউন্স মানে হচ্ছে এখানে এডিশনাল টাইম, যেমন একটা গার্মেন্টস কমপ্লিট হওয়ার সময় অনেক সময় হচ্ছে আমার মেশিন ব্রেকডাউন হচ্ছে, অপারেটর হচ্ছে ওয়াশরুমে যাচ্ছে, নিডেল ব্রেক, হেড ব্রেকেজ হচ্ছে নিডেল হচ্ছে চেঞ্জ করা লাগছে, সেটার জন্য আমাদের কিছু অ্যালাউন্স ধরতে হয়। অ্যালাউন্স হচ্ছে 3 রকম করা হয়। প্রথমে হচ্ছে পার্সোনাল বা ফ্যাটিক অ্যালাউন্স। এখানে হচ্ছে অপারেটর যখন ওয়াশরুমে যাচ্ছে তাই সেক্ষেত্রে হচ্ছে পার্সোনাল ফ্যাটিক অ্যালাউন্স ধরা হয়। কন্টিনজেন্সি অ্যালাউন্স বলতে বোঝা হচ্ছে ব্রেকডাউন, মেশিন ব্রেকডাউন, নিডেল চেঞ্জ, থ্রেড ব্রেকেজ। আর বান্ডেল অ্যালাউন্স হচ্ছে বান্ডেল খুলে এখান থেকে গার্মেন্টস বের করে সুইং করে আবার যখন রাখা হয় টাইং করছে আর কি, সেটা যে সময় সেটাকে হচ্ছে বান্ডেল অ্যালাউন্স বলা হয়। আমরা হচ্ছে গার্মেন্টস সেক্টরে মূলত হচ্ছে 15% করে অ্যালাউন্স ধরে থাকি। তো এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এসএমবি আর সেম প্রায় কাছাকাছি হলেও কিছু পার্থক্য রয়েছে। যেমন সেমে হচ্ছে আমরা অ্যালাউন্স ধরে থাকি, সেমের ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট। ফুল মিনিং দেখে বুঝছেন সেম হচ্ছে আমরা অ্যালাউন্স ধরে থাকি, কিন্তু এসএমবি হচ্ছে আমরা অ্যালাউন্স ধরা হয় না, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ এসএমবির সাথে অ্যালাউন্স ধরে থাকি। এসএমবির ফর্মুলা হচ্ছে বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। অ্যালাউন্স হচ্ছে আমরা 15% করে মূলত থাকি। এক এক জায়গায় হচ্ছে এক এক রকম থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 15%। তো ইফিসিয়েন্সি আর প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি বলতে বোঝায় আমরা যখন ইনপুটটা হচ্ছে সুইং লেনে দিব, তারপর এটা হচ্ছে আউটপুট, সেখানে হচ্ছে কতটুকু হচ্ছে অপটিমাইজেশন করা হয়েছে, কতটুকু ওয়েস্টেজ হচ্ছে কম হয়েছে, আমার মেশিনের ক্যাপাসিটি হচ্ছে কতটুকু ছিল, এটা সব কিছুর উপর ডিপেন্ড করে মূলত এফিসিয়েন্সি বের করা হয়। আর একজন ইন্ডিভিজুয়াল অপারেটর এফিসিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে টোটাল প্রোডাকশন ইন্টু এসএমবি ডিভাইডেড বাই ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 100% এফিসিয়েন্সি যে পার্সেন্টেজে বের করতে হবে, এর জন্য হচ্ছে 100% হচ্ছে মাল্টিপ্লাই করবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যান অপারেটর ওয়ার্কস 8 আওয়ার্স অ্যান্ড প্রডিউস হচ্ছে 400 পিসেস অফ অ্যান অপারেশন ইন এসএমবি অফ 0.50 মিনিট পার পিস। তো আমার হচ্ছে ফর্মুলা অনুযায়ী বসাই দিলাম
পেয়ে যাওয়া। এখানে যেহেতু একজন অপারেটরের এফিসিয়েন্সি বের করবো, এই জন্য হচ্ছে ম্যান আমরা 1। আর লাইন এফিসিয়েন্সি আর ইন্ডিভিজুয়াল অপারেটর এফিসিয়েন্সি ফর্মুলা সেম, জাস্ট হচ্ছে এখানে লাইন এফিসিয়েন্সি আমরা হচ্ছে একটা লাইনে হচ্ছে কতগুলো হচ্ছে টোটাল ম্যান পাওয়ার আছে করে আমাদের লাইন এফিসিয়েন্সি হচ্ছে বের করতে। তো লেবার প্রোডাক্টিভিটি কি, লেবার প্রোডাক্টিভিটি হচ্ছে টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার। ফ্যাক্টরি আমার টোটাল প্রোডাকশন হচ্ছে 20,000 গার্মেন্টস, একদিনে গার্মেন্টস বের হলো, আর ওয়ার্কার হচ্ছে 100। তো 20,000 ভাগ 100 হচ্ছে 200 গার্মেন্টস, মানে একজন ওয়ার্কার হচ্ছে 200টা গার্মেন্টস তৈরি করতে পারবে। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ক্যাপাসিটি, আমরা যদি 1 ঘন্টার ক্যাপাসিটি বের করতে চাই, আওয়ারলি প্রোডাকশন টার্গেট 60 ভাগ এসএমবি হচ্ছে 1 ঘন্টা 1 মিনিট 60 মিনিট, আর এসএমবি যা দেওয়া থাকবে আমাদের অপারেশন, আমরা আওয়ারলি 1 ঘন্টা প্রোডাকশন টার্গেটটা বের করতে পারবো। তারপর ডেইলি লাইন টার্গেট হচ্ছে কিভাবে বের করতে হবে, মানে একদিনে হচ্ছে আমরা লাইন টার্গেট কত দিব, এটার ফর্মুলা আছে ওয়ার্কিং আওয়ার। আমরা হচ্ছে ওই লাইনটা কত ঘন্টা চালাবো, টোটাল ম্যান পাওয়ার, ওই লাইনে আমার টোটাল ম্যান পাওয়ার কত ডিভাইডেড বাই হচ্ছে এসএমপি, হচ্ছে ওই যে গার্মেন্টসটা তৈরি হবে ওই গার্মেন্টসের এফিসিয়েন্সি কত থাকবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এ লাইন উইথ 30 অপারেটর হচ্ছে 30 জন, ওয়ার্ক মানে একদিনে ওয়ার্ক আওয়ার হচ্ছে 10 আওয়ার, একদিনে হচ্ছে 10 ঘন্টা করে চলবে। এভারেজ লাইন এফিসিয়েন্সি হচ্ছে 65% ধরা হয়েছে, এসএমবি হচ্ছে গার্মেন্টস 10 মিনিট। তো আমাদের লাইন টার্গেট হচ্ছে 1170 গার্মেন্টস পার ডে, একদিন হচ্ছে 1170 গার্মেন্টস হচ্ছে তৈরি হবে ওই লাইনের জন্য। ফ্যাক্টরি ক্যাপাসিটি কি, ফ্যাক্টরি ক্যাপাসিটি আর হচ্ছে ডেইলি লাইন টার্গেটের ফর্মুলা প্রায় সেম, বাট ফ্যাক্টরি ক্যাপাসিটি হচ্ছে আমার 1 মাসের হচ্ছে ওই ফ্যাক্টরি ক্যাপাসিটি কত, এটার উপর বেস করে আমার হচ্ছে ফ্যাক্টরি ক্যাপাসিটিটা বের করা হয়। ফ্যাক্টরি ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে ওয়ার্কিং আওয়ার ইন্টু হচ্ছে টোটাল ওয়ার্কার, টোটাল কতজন হচ্ছে ম্যান পাওয়ার লাগানো হয়েছে ইন্টু ওয়ার্কিং ডে, 1 মাস ওয়ার্কিং ডে কত ছিল, ফ্যাক্টরি এফিসিয়েন্সি কত 60, 1 ঘন্টার সময় 60 মিনিট, এর জন্য ডিভাইড বাই অ্যাভারেজ এসএমবি। এখানে অ্যাভারেজ এসএমবি এটা হচ্ছে, যেমন আমার একটা টি শার্ট তৈরিতে আমার হচ্ছে 75 এসএমবি লাগবে, মানে একটা তৈরি হইতে কমপ্লিট হতে আমার সময় লাগবে 6 মিনিট 75 সেকেন্ড। হ্যাঁ, এখন আমার টি শার্টে হচ্ছে 675 এসএমবি। পোলো শার্ট তৈরি করো, পোলো শার্ট আরো বেশি লাগলো, লাইক হচ্ছে 9.50 পোলো শার্টের লাগলো। যখন লেগিংস করবো ছোট, তখন লেগিংসে লাগলো 3 বেলি 3 ছোট, সবগুলোর এসএমবি হচ্ছে আমরা অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করার পর যেটা পাবো অ্যাভারেজ এসএমবি, সেটাই হচ্ছে মূলত এখানে ইউজ করতে হবে আর কি। যেমন এক্সাম্পল হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কস হচ্ছে 10 আওয়ার্স, একদিনে 10 আওয়ার্স পার ডে, 26 ডেজ পার মান্থ, 1 মাসে হচ্ছে 26টা ওয়ার্কিং আওয়ার ছিল। ওয়ার্কিং 26 দিন ছিল, হচ্ছে একদিনে হচ্ছে 10 আওয়ার করে ওপেন করা ছিল, ওয়ার্কিং আওয়ার 10 আওয়ার, আর ওয়ার্কার ছিল 500, ফ্যাক্টরি এফিসিয়েন্সি 60%, আর এসএমবি হচ্ছে মিড অ্যাভারেজ এসএমবি, কিন্তু জাস্ট হচ্ছে ফর্মুলাতে বসাই দিলে আসবে। কস্টিং, কস্ট পার মিনিট সিপিএম, মানে কস্ট ইনকারেড ফর এভরি মিনিট অফ অপারেশন, একটা অপারেশন কমপ্লিট হতে 1 মিনিটে কতটুকু কস্টিং, তাই মূলত সিপিএম। সিপিএম দুই প্রকার, এসিপিএম অ্যাকচুয়াল কস্ট পার মিনিট, আর একটা হচ্ছে ইসিপিএম এস্টিমেটেড কস্ট পার মিনিট। তো অ্যাকচুয়াল কস্ট পার মিনিটের ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স স্যালারি ফর দ্য ডে, ওই দিনের হচ্ছে টোটাল স্যালারি ডিভাইডেড বাই টোটাল গার্মেন্টস প্রোডাকশন ওই দিনের, হচ্ছে গার্মেন্টস, এখানে হচ্ছে আমাদের এসিপি লাগবে। তো এক্সাম্পল হচ্ছে ইফ দ্য ডেইলি স্যালারি ফর এ সুইং লাইন, আমাদের এখানে হচ্ছে সুইং লাইনের স্যালারি, নট হচ্ছে অপারেটরের স্যালারি, সুইং স্যালারি হচ্ছে 17,000, ওই সুইং লাইনে যতগুলো অপারেটর আছে তাদের টোটাল স্যালারি হচ্ছে 17,000। লাইন প্রডিউস হচ্ছে 1,000 পিসেস অফ গার্মেন্টস অ্যান্ড সিপিএম। সিপিএম বের করার ফর্মুলা হচ্ছে কি, আমাদের হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স স্যালারি ফর দ্য ডে, স্যালারি কত পেলাম এখানে 17,000 বাই টোটাল গার্মেন্টস প্রোডাকশন 1,000 পিস হচ্ছে 0.895 টাকা, মানে এক মিনিটে হচ্ছে কস্টিং হচ্ছে 0.895 টাকা। এটা হচ্ছে আমার এসিপিএম অ্যাকচুয়াল কস্ট পার মিনিট। আর একটা হচ্ছে ইসিপিএম, ইসিপিএম হচ্ছে এস্টিমেটেড কস্ট পার মিনিট। এখানে দুটো ফর্মুলা হচ্ছে ভিন্ন। ইসিপিএম এর জন্য হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স স্যালারি তো লাগবে মাস্ট, কারণ স্যালারির উপরেই মূলত হচ্ছে কস্টিংটা বের করতে হয়, ডিভাইডেড বাই টোটাল মিনিট অ্যাভেলেবেল ফর দ্য ডে, ওই দিনের হচ্ছে টোটাল অ্যাভেলেবেল মিনিট লাগবে, লাইন এফিসিয়েন্সি।
ওই লাইনের ইফিসিয়েন্সি কত সেটা লাগবে। তো অ্যাভেলেবেল মিট কিভাবে বের করতে হয়? অ্যাভেলেবেল মিট বের করতে হয় আমার ওই লাইনের টোটাল অপারেটর কত ছিল, টোটাল ওয়ার্কার কত ছিল ইন্টু ওই লাইনটা আমার কতক্ষণ চলছিল। যেমন 8 ঘন্টা চললে 8 ইন্টু 60 মানে 1 মিনিট, 1 ঘন্টার সময় 60 মিনিট, 8 ইন্টু 10 ঘন্টা চললে 10। এভাবে হচ্ছে অ্যাভেলেবেল মিনিটটা হচ্ছে বের করতে হয়। কোশ্চেন হচ্ছে ইফ দ্য ডেইলি স্যালারি ফর এ সুইং লাইন ইজ 15,000 and the line has a total of 20 people working হচ্ছে 10 hours, হ্যাঁ, with a line efficiency of 60%, what is the CPM of that line? ওই লাইনের আমার সিপিএম কত? আমার ডেইলি স্যালারি কত ছিল? 15,000, লাইন এফিসিয়েন্সি ছিল 60%, টোটাল নাম্বার অফ পিপল ছিল 20। যেহেতু আমরা একটা ইসিপিএম বের করব, এস্টিমেটেড কস্ট পার মিনিট, সেহেতু হচ্ছে আমাদের অ্যাভেলেবেল মিনিটটা লাগবে। অ্যাভেলেবেল মিনিট বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ম্যান পাওয়ার 20 কিন্তু হচ্ছে আমার লাইন চলেছে হচ্ছে 10 আওয়ার। আমরা হচ্ছে মিনিটে নিয়ে গেলাম, মিনিটে নেওয়ার পর হচ্ছে আমার স্যালারি কত? 15,000, 15 ভাগ ওই মিনিট যেটা পেয়েছি সেটা ইন্টু 50% দ্বারাই মাল্টিপ্লাই করলেই হচ্ছে আমার ইসিপিএমটা চলে আসবে, কস্ট পার মিনিটটা চলে আসবে। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে সিএম, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ফর্মুলা হচ্ছে আমার এসএমবি ইন্টু সিপিএম for a garments, then SMP of 12 minutes and a CPM of $0.10. CM of garments 12 minutes into 0.10 minutes, 1.20 মানে হচ্ছে একটা গার্মেন্টস তৈরি করতে আমার সিএমটা হচ্ছে কত? 1.20। আর লেবার কস্ট পার মিনিটের ফর্মুলা, cost incurred in a labor wages divided by number of garments। টোটাল ডেইলি লেবার ওয়েজেস কত হচ্ছে আমার $5,000, আর গার্মেন্টস প্রোডাকশন 1000 ভাগ করলে আমাদের লেবার কস্ট পার ইউনিট চলে আসবে। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের ফর্মুলা ডিফেক্ট পার 100 ইউনিট 100টা গার্মেন্টস আমরা চেক করার পর গার্মেন্টসে কতটুকু, কয়টা গার্মেন্টস ডিফেক্ট পেয়েছি সেটাই হচ্ছে পার 100 ইউনিট। ডিএইচইউ ফর্মুলাটা নাম্বার অফ ডিফেক্ট found divided by total pieces check into 100%। and inspection 500 pieces per check, 500টা চেক করে তার মধ্যে 35 ডিফেক্ট ফর্মুলাতে বসাই দিলে আমাদের ডিএইচইউ বের হয়ে যাবে। পরে হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল এন্ড ওয়েস্টেজ ম্যানেজমেন্ট। মার্কার ইফিসিয়েন্সি কি? মার্কার ইফিসিয়েন্সি হচ্ছে আমরা ফেব্রিকটা যখন কাটিংয়ে কাট করব সেই ক্ষেত্রে আমরা কতটুকু হচ্ছে ফেব্রিকটা ইউটিলাইজেশন করতে পারবো, অপটিমাইজেশন কত হবে, সেটা হচ্ছে মার্কার ইফিসিয়েন্সি। মার্কার ইফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে এরিয়া অফ মার্কার ডিভাইডেড এরিয়া অফ লে ইন্টু 100%। একটা লে যখন বিছানো হবে, লে এর হচ্ছে লে এরিয়া কত? 160 স্কোয়ার মিটার। মার্কার ইউজ করছে 150 স্কোয়ার মিটার, হ্যাঁ। মার্কার ইফিসিয়েন্সি কত? 93.75%। কাট টু শিপ রেশিও হচ্ছে পার্সেন্টেজ অফ কাট গার্মেন্টস দ্যাট আর সাকসেসফুলি শিপ। ফর্মুলা হচ্ছে টোটাল শিপ কোয়ান্টিটি ডিভাইড বাই টোটাল কাট কোয়ান্টিটি 100%। 10,000 পিসেস হচ্ছে কাট করছে, তার মধ্যে হচ্ছে 9,800 পিস শিফট হয়েছে, সেহেতু আমার কাট টু শিপ রেশিও হচ্ছে 98% হচ্ছে কাট টু শিপ রেশিও আমরা পেয়েছি আর কি 98%। কাট টু শিপ লস মানে কতটুকু হচ্ছে লস হয়েছে করতে আমাদের কতটুকু লস হয়েছে। টোটাল কাট কোয়ান্টিটি আমাদের 10,000, টোটাল শিপ কোয়ান্টিটি করে টোটাল শিপ 9,800, হ্যাঁ। কাট কোয়ান্টিটি টোটাল 800 divided by total cut quantity 10,000, 100% মানে 2% হচ্ছে লস গিয়ে